মানিকপুরের প্রত্যেকটা মানুষকে বলছি 1 ঘন্টার মধ্যে পুরো গ্রাম আমার খালি চাই। এখানকার প্রত্যেকটা বাড়ি ঘর ভেঙে আমি আমার ফ্যাক্টরি বানাবো। এই বাড়ি ভাঙে ফকটিয়া পাইছি না, তোকে এর আগে মানা করেছিল, আবার এসেছিস? এ কি বলছেন মডেল সাহেব, আসবো না? আপনি তো আসার সুযোগ করে দিয়েছেন। কি বলি তুই? অনেক টাকার অফার দিয়েছি তোদেরকে, কিন্তু তোরা এই জায়গা বিক্রি করতে চাসনি, তাই আঙুলটা বাঁকিয়ে টনিকে দিয়ে তোদের পুরো গ্রামকে গ্রাম ফিতে করে নিয়েছি। খবরদার একটা ভালো ছেলে নামে দুর্নাম করবেন না। তোর তো গায়ে বাঁধবে, কারণ তুই টনির প্রেমে হাবুডুবু খাচ্ছিলি। তুই জানিস ও কত হারামি ছেলে। খবরদার আমার মেয়ের নামে একটা উল্টোপাল্টা কথা বলবি না। এই গ্রাম যে তোর নাম হয়ে গেছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ? এই দেখ প্রমাণ। টনি, তোর এই অবস্থা কি করে হলো ভাই? হায় ভিতরে আয়। তোর তো ভাই গুলি লেগেছে, চল তো হসপিটালে নিয়ে যাই। ভাই ওরা কে বাঁচতে দেবে না। কারা কারা বাঁচতে দেবে না তোকে? আমার বসের লোক। এই দরজা খোল, খোল বলছি, নালে বোম মেরে উড়িয়ে দেব। ভাই এতে 10 লাখ টাকা আছে, আজকে সালবো অপারেশন, তাড়াতাড়ি হসপিটালে যা। না, তোকে এই অবস্থায় একেবারে আমি কোথাও যাবো না। আমার কিচ্ছু হবে না, আজকে ডাক্তার চলে গেলে সালবো অপারেশন হবে না। তুই যা ভাই, তুই যা। কিন্তু তুই যা ভাই। বাড়িতে কেউ আছেন? কে? কি ব্যাপার তুমি আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। তোমার মায়ের সঙ্গে কিছু কথা আছে। তোমার মা আছে বাড়িতে? হ্যাঁ আছে। মা একটু বাইরে আসো তো। হ্যাঁ আসছি। কি ব্যাপার তুমি? আমার ছেলের কোনো ক্ষতি করো না, ও কোনো অন্যায় করেনি। জানি আপনার ছেলে কোনো অন্যায় করেন। হ্যাঁ, আপনার ছেলেকে বাঁচানোর জন্য আমি এসেছি। আপনাদেরকে এক্ষুনি এই বাড়ি ছাড়তে হবে, তাহলে আপনার ছেলে যে কোনো সময় বিপদ হতে পারে। বাড়ি ছাড়তে হবে মানে? কারণ তুমি যে মেয়েটাকে ভালোবাসো, তার বাপ তোমাকে মারার জন্য আমার বসকে 50 লাখ টাকা দিয়েছে। আমার বসের দলবল তোমাকে যেখানে পাবে সেখানে মারবে। তাই বলছি তোমার এই বাড়ি ছেড়ে দে, আমার সাথে চলো। কিন্তু বাপ, আমাদের আর্থিক অবস্থা এখন ভালো না, এখন আমরা কোথায় যাব, কি করব? আপনি কান্না করবেন না, সে ব্যবস্থা আমি করব। চলেন আমার সঙ্গে। না মা, ওর সাথে যাওয়া যাবে না। যে আমার ভাইকে মারতে এসেছিল, সে আমাদের ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? যদি তাই হতো তাহলে তোমার ভাইকে আমি সেই দিনে মেরে দিতাম। তাই তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। সালমা, আমার মনে হয় ছেলেটা ঠিকই বলছে। তুই আর অমত করিসনি। তুই তো জানিস তোর ভাই ছাড়া আর আমাদের দেখার মতো কেউ নাই। চ মা। ঠিক আছে মা। বাচ্চু, আজ আমি রান্না করতে পারিনি মধু, গ্যাস ফুরিয়ে গেছে তো। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন, আমি এখন কাজে যাচ্ছি, কাজ থেকে ফেরার পথে আমি গ্যাস সিলিন্ডার নিয়ে আসবো। ঠিক আছে বাপ। মা, খাবারটা চেক করে খাও, বিষ মিশানো থাকতে পারে। এই বুড়ি কি আবার তোমার কথা বলছি রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এইসব মানুষকে বিশ্বাস নাই, স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। এই বুড়ি, তুই ছেলেটাকে সবসময় অপমান করিস কেন বলতো? ছেলেটা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র আমাদের জন্য দিন রাত খেটে যাচ্ছে। ছেলেটা কত কষ্ট পায় তুই জানি? ও যদি সত্যি খারাপ হতো না, তাহলে আমাদের দেখতো না। দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি। কি বাবা, তুমি এখানে এসছো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে। তুমি আবার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো না, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। না না, তোমাকে কষ্ট করে খাবার নিয়ে আসতে হবে না। রাস্তাঘাটে তুমি এত দূর আসো, যদি কিছু হয়ে যায়। আপনার আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার সব অভ্যাস আছে। ওসব বাদ দেন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি মানিকপুর গ্রাম টনির ছলনাতে বিক্রি হয়ে গেল? টনি কি মানিকপুর গ্রামের লোকদের বোকা বানিয়ে তাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিল? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টনি এবং সালমা অভিনীত মানিকপুর নামক নাটকটির 2 নম্বর পর্বটিতে। আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন
মানিকপুর নামক নাটকটির 2য় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মানিকপুর নামক নাটকটির 2য় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন মানিকপুর গ্রামের লোকরা অনেক সহজ সরল, সহজেই কাউকে বিশ্বাস করে ফেলে। আর গ্রামের লোকেরাও অনেক গরিব, টাকা পয়সার খুবই সংকট তাদের। আর এজন্যই কিছু খারাপ লোক মানিকপুর গ্রামের লোকদের ভুলভাল বুঝিয়ে তাদের কাছ থেকে জমি হাতিয়ে নিয়ে সেখানে ফ্যাক্টরি করতে চায়। তো সেখানে গ্রামের লোকজন সবাই মিলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে যে তারা এই গ্রামের একটু অংশও বিক্রি করবে না ফ্যাক্টরির জন্য। আর তাদের অনেক অপমান করে গ্রাম থেকে বের করে দেয় আর বলে দেয় এরপর যদি গ্রামে এসে তাদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তারা তাদের এখানেই পুঁতে ফেলবে, মানে মেরে ফেলবে। আর এজন্যই তারা চলে গিয়ে তারা বড় একটি প্ল্যান করে। আর প্ল্যানটা ছিল টনিকে দিয়ে তাদের গ্রামের রাস্তাঘাট এবং পানির ব্যবস্থা করে দিবে, তাই বলে বোকা বানিয়ে তাদের কাছ থেকে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিবে এবং সেখানে ফ্যাক্টরি বানাবে। আর সাথে সাথে টনিকে দিয়ে মানিকপুর গ্রামে তারা পাঠায়। আর সেখানে গিয়ে টনি গ্রামের লোকদের বলে আপনাদের গ্রামের রাস্তাঘাট এবং পানির ট্যাঙ্কের ব্যবস্থার জন্য আপনারা যে আবেদনটি করেছিলেন আমাকে সেখান থেকে পাঠানো হয়েছে, মানে কলকাতা থেকে টনিকে পাঠানো হয়েছে তাদের রাস্তাঘাট এবং পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাকে এখানে 7 দিন থাকতে হবে এবং চারদিকে ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় পানির ট্যাঙ্কটি বসালে সবারই জলের ব্যবস্থা ভালো হবে। আর টনির এরকম মিষ্টি কথা শুনে মানিকপুর গ্রামের লোকবাসী যেন বোকা হয়ে গেল এবং টনিকে মনে প্রাণে বিশ্বাস করে নিল। আর এই 7 দিন টনিকে থাকতে দেওয়া হলো সালমাদেরই বাড়িতে। আর সেখানে সালমাকে দেখে টনি যেন পছন্দ করে ফেলে এবং আর ওইদিকে সালমাও যেন টনির সততা দেখে এবং গরিব লোকদের সাহায্য করা দেখে মনে মনে সালমাও টনিকে পছন্দ করে ফেলল। আর টনিও এই 7 দিন গ্রামবাসীর গরিব লোকদের কাজে সাহায্য করে গ্রামবাসীর সবার মন কেড়ে নিল, যেন তারা বিশ্বাস করে ফেলল। তো এভাবেই 7 দিন পার হওয়ার পর টনি সবাইকে বলল এখানে জলের ব্যবস্থা এবং রাস্তার হওয়ার জন্য গ্রামবাসীর সবাইকে কলকাতায় গিয়ে সেখানে সাইন করে আসতে হবে, তাহলেই এখানে জলের ব্যবস্থা এবং রাস্তার ব্যবস্থা হবে। তো গ্রামবাসীর সবাই বলল আমরা তো এত দূর জার্নি করে যেতে পারবো না, আমরা যদি এখান থেকেই কোনো কাগজে সাইন করে দেই তাহলে কি হবে। আর সাথে সাথে টনি ফোনে কথা বলে সবাইকে জানালো আচ্ছা ঠিক আছে, আপনারা এখানেই সবাই এক এক করে সাদা কাগজে সাইন করে দিন, আমি কলকাতায় নিয়ে গিয়ে এইটা জমা দেব। তো সাথে সাথে টনির কথায় গ্রামবাসীর লোকজন বিশ্বাস করে এক এক করে সাদা পেজে সবাই একটা করে সাইন দিয়ে দিল। আর হ্যাঁ, ঠিক এভাবেই টনির মাধ্যমে বিক্রি হয়ে গেল মানিকপুর গ্রাম। কিন্তু মানিকপুর গ্রামবাসীর লোকরা তারা জানতো না তাদের গ্রামটি বিক্রি হতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত টনি গ্রামবাসীর লোকদের সবারই সাইন নিয়ে এই কাগজগুলো কলকাতায় অফিসে জমা দেওয়ার কথা বলে চলে যায়। আর ঠিক তার পরের দিনই চলে আসে সেই খারাপ লোকগুলি এবং এসে তাদেরকে বলে আপনাদের গ্রাম এখন বিক্রি হয়ে গেছে আমার কাছে, এখন আমি এখানের সমস্ত ঘরবাড়ি ভেঙে আমি আমার ফ্যাক্টরি তৈরি করব। তো এই কথাটি মানিকপুর গ্রামবাসীর লোকজন বিশ্বাস করতে না চাইলে তারা যখন প্রমাণ চায় ঠিক তখনই সেই খারাপ লোকগুলি তাদের সাইন করা কাগজগুলি তাদের মুখের ওপর ছুঁড়ে মারে এবং মানিকপুর গ্রামবাসী সমস্ত লোক দেখতে পায় তাদের গ্রামের সমস্ত অংশ খারাপ লোকগুলি হাতিয়ে নিয়েছে। আর সাথে সাথে সালমা এবং গ্রামবাসীর লোকজন সবাই চমকে ওঠে। তাহলে কি মানিকপুর গ্রামটি বিক্রি হয়ে গেল, নাকি টনি আবার ভালো রূপে ফিরে এসে তাদের সমস্ত জমি মানিকপুর গ্রামবাসীকে টনি আবার ফিরিয়ে দিবে? তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত
এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন। আর টনি এবং সালমা অভিনীত মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটি আপনারা দেখে দ্বিতীয় পর্বটির জন্য অধিক আগ্রহে বসে রয়েছেন যে কবে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা আনতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে তারা আপলোড করবে নাটকটি। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি। কারণ মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্ব দিয়েই শেষ করতে চলেছে মানিকপুর নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর রয়েছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্বটি নিয়ে তারা এখনও কাজ শুরু করেনি। সামনের সপ্তাহ থেকেই তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পূর্ণ হলে তার পরের সপ্তাহে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বড় একটি আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সব ক্লিয়ার হয়ে গেছেন যে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং নাটকটি কেমন হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এরকমই আরও একটি ভালো ভিডিও নিয়ে। টনি এবং সালমা অভিনীত মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটি আপনারা দেখে দ্বিতীয় পর্বটির জন্য অধিক আগ্রহে বসে রয়েছেন যে কবে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা আনতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে তারা আপলোড করবে নাটকটি। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি। কারণ মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্ব দিয়েই শেষ করতে চলেছে মানিকপুর নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর রয়েছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্বটি নিয়ে তারা এখনও কাজ শুরু করেনি। সামনের সপ্তাহ থেকেই তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পূর্ণ হলে তার পরের সপ্তাহে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বড় একটি আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সব ক্লিয়ার হয়ে গেছেন যে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং নাটকটি কেমন হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এরকমই আরও একটি ভালো ভিডিও নিয়ে। হ্যালো প্রিয় বন্ধুরা, তবে কি মানিকপুর গ্রাম টনির ছলনাতে বিক্রি হয়ে গেল? টনি কি মানিকপুর গ্রামের লোকদের বোকা বানিয়ে তাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিল? কি ঘটতে চলেছে এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর টনি এবং সালমা অভিনীত মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটিতে? আর সেটি দেখতে এবং জানতে হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি আপনারা চান কি চান না। আর সেই সাথে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রেখে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর তাহলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে। তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর
মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা দেখেছিলেন মানিকপুর গ্রামের লোকরা অনেক সহজ সরল, সহজেই কাউকে বিশ্বাস করে ফেলে। আর গ্রামের লোকেরাও অনেক গরিব, টাকা পয়সার খুবই সংকট তাদের। আর এজন্যই কিছু খারাপ লোক মানিকপুর গ্রামের লোকদের ভুলভাল বুঝিয়ে তাদের কাছ থেকে জমি হাতিয়ে নিয়ে সেখানে ফ্যাক্টরি করতে চায়। তো সেখানে গ্রামের লোকজন সবাই মিলে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে যে তারা এই গ্রামের একটু অংশও বিক্রি করবে না ফ্যাক্টরির জন্য। আর তাদের অনেক অপমান করে গ্রাম থেকে বের করে দেয় আর বলে দেয় এরপর যদি গ্রামে এসে তাদের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে তারা তাদের এখানেই পুঁতে ফেলবে, মানে মেরে ফেলবে। আর এজন্যই তারা চলে গিয়ে তারা বড় একটি প্ল্যান করে। আর প্ল্যানটা ছিল টনিকে দিয়ে তাদের গ্রামের রাস্তাঘাট এবং পানির ব্যবস্থা করে দিবে, তাই বলে বোকা বানিয়ে তাদের কাছ থেকে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিবে এবং সেখানে ফ্যাক্টরি বানাবে। আর সাথে সাথে টনিকে দিয়ে মানিকপুর গ্রামে তারা পাঠায়। আর সেখানে গিয়ে টনি গ্রামের লোকদের বলে আপনাদের গ্রামের রাস্তাঘাট এবং পানির ট্যাঙ্কের ব্যবস্থার জন্য আপনারা যে আবেদনটি করেছিলেন আমাকে সেখান থেকে পাঠানো হয়েছে, মানে কলকাতা থেকে টনিকে পাঠানো হয়েছে তাদের রাস্তাঘাট এবং পানির ট্যাঙ্কির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমাকে এখানে 7 দিন থাকতে হবে এবং চারদিকে ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় পানির ট্যাঙ্কটি বসালে সবারই জলের ব্যবস্থা ভালো হবে। আর টনির এরকম মিষ্টি কথা শুনে মানিকপুর গ্রামের লোকবাসী যেন বোকা হয়ে গেল এবং টনিকে মনে প্রাণে বিশ্বাস করে নিল। আর এই 7 দিন টনিকে থাকতে দেওয়া হলো সালমাদেরই বাড়িতে। আর সেখানে সালমাকে দেখে টনি যেন পছন্দ করে ফেলে এবং আর ওইদিকে সালমাও যেন টনির সততা দেখে এবং গরিব লোকদের সাহায্য করা দেখে মনে মনে সালমাও টনিকে পছন্দ করে ফেলল। আর টনিও এই 7 দিন গ্রামবাসীর গরিব লোকদের কাজে সাহায্য করে গ্রামবাসীর সবার মন কেড়ে নিল, যেন তারা বিশ্বাস করে ফেলল। তো এভাবেই 7 দিন পার হওয়ার পর টনি সবাইকে বলল এখানে জলের ব্যবস্থা এবং রাস্তার হওয়ার জন্য গ্রামবাসীর সবাইকে কলকাতায় গিয়ে সেখানে সাইন করে আসতে হবে, তাহলেই এখানে জলের ব্যবস্থা এবং রাস্তার ব্যবস্থা হবে। তো গ্রামবাসীর সবাই বলল আমরা তো এত দূর জার্নি করে যেতে পারবো না, আমরা যদি এখান থেকেই কোনো কাগজে সাইন করে দেই তাহলে কি হবে। আর সাথে সাথে টনি ফোনে কথা বলে সবাইকে জানালো আচ্ছা ঠিক আছে, আপনারা এখানেই সবাই এক এক করে সাদা কাগজে সাইন করে দিন, আমি কলকাতায় নিয়ে গিয়ে এইটা জমা দেব। তো সাথে সাথে টনির কথায় গ্রামবাসীর লোকজন বিশ্বাস করে এক এক করে সাদা পেজে সবাই একটা করে সাইন দিয়ে দিল। আর হ্যাঁ, ঠিক এভাবেই টনির মাধ্যমে বিক্রি হয়ে গেল মানিকপুর গ্রাম। কিন্তু মানিকপুর গ্রামবাসীর লোকরা তারা জানতো না তাদের গ্রামটি বিক্রি হতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত টনি গ্রামবাসীর লোকদের সবারই সাইন নিয়ে এই কাগজগুলো কলকাতায় অফিসে জমা দেওয়ার কথা বলে চলে যায়। আর ঠিক তার পরের দিনই চলে আসে সেই খারাপ লোকগুলি এবং এসে তাদেরকে বলে আপনাদের গ্রাম এখন বিক্রি হয়ে গেছে আমার কাছে, এখন আমি এখানের সমস্ত ঘরবাড়ি ভেঙে আমি আমার ফ্যাক্টরি তৈরি করব। তো এই কথাটি মানিকপুর গ্রামবাসীর লোকজন বিশ্বাস করতে না চাইলে তারা যখন প্রমাণ চায় ঠিক তখনই সেই খারাপ লোকগুলি তাদের সাইন করা কাগজগুলি তাদের মুখের ওপর ছুঁড়ে মারে এবং মানিকপুর গ্রামবাসী সমস্ত লোক দেখতে পায় তাদের গ্রামের সমস্ত অংশ খারাপ লোকগুলি হাতিয়ে নিয়েছে। আর সাথে সাথে সালমা এবং গ্রামবাসীর লোকজন সবাই চমকে ওঠে। তাহলে কি মানিকপুর গ্রামটি বিক্রি হয়ে গেল, নাকি টনি আবার ভালোরূপে ফিরে এসে তাদের সমস্ত জমি মানিকপুর গ্রামবাসীকে টনি আবার ফিরিয়ে দিবে? তো প্রিয় বন্ধুরা, টনি এবং সালমা অভিনীত এত ধামাকা ইন্টারেস্টিং টুইস্টে ভরপুর মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটিতে আপনারা ঠিক এইরকমটাই দেখেছিলেন। আর টনি এবং সালমা অভিনীত মানিকপুর নামক নাটকটির প্রথম পর্বটি আপনারা দেখে দ্বিতীয় পর্বটির জন্য অধিক আগ্রহে বসে রয়েছেন যে কবে মানিকপুর নামক নাটকটির 2 নম্বর পর্বটি তারা আনতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে তারা আপলোড করবে নাটকটি। তো প্রিয় বন্ধুরা, সব থেকে খুশির খবর হইতেছে যে মানিকপুর নামক নাটকটির
প্রথম পর্বটি যতটা না ইন্টারেস্টিং এবং টুইস্ট হয়েছে তার থেকেও বেশি ইন্টারেস্টিং এবং টুইস্ট হতে চলেছে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি। কারণ মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্ব দিয়েই শেষ করতে চলেছে মানিকপুর নামক নাটকটি। তো প্রিয় বন্ধুরা, তার থেকেও বেশি সুখবর রয়েছে যে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের সাথে কথা বলে জানতে পেরেছি মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্বটি নিয়ে তারা এখনও কাজ শুরু করেনি। সামনের সপ্তাহ থেকেই তাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ সম্পূর্ণ হলে তার পরের সপ্তাহে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি তারা তাদের অফিসিয়াল চ্যানেলে আপলোড করে দিবে। তো প্রিয় বন্ধুরা, মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে আরও বড় একটি আপডেট আসতে চলেছে আমাদের এই পল্লীনগর টিভি চ্যানেলে। তাই দেরি না করে আমাদের পল্লীনগর টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সব ক্লিয়ার হয়ে গেছেন যে মানিকপুর নামক নাটকটির দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসতে চলেছে এবং সবার আগে কোন চ্যানেলে আপলোড করা হবে এবং নাটকটি কেমন হতে চলেছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো এরকমই আরও একটি ভালো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।